বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শেখ হাসিনার গলার কাটা হয়ে বিঁধল, ঠিক সেই সময় 16 জুলাই শেখ হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয়। তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায়। পরবর্তীতে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশে র-এর প্রশিক্ষণপ্রাপ্ত 400 কর্মকর্তা ঢাকায় আসেন। তাদের ভাষায় আন্দোলনকে কাশ্মীরি কায়দায় দমন করে তারা দিল্লি ফেরেন 28 জুলাই। কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল ছিল না। তাদের ভাষায় তারা সিআইএর কৌশলের কাছে হেরে যান। যদিও 5 আগস্ট শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়। 2 আগস্ট প্ল্যান সি এর অংশ হিসেবে এই পরিকল্পনা করে রাখে শেখ হাসিনা ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সম্প্রতি জার্মান ভিত্তিক সংবাদ পোর্টাল দ্য মিরর এশিয়ার একটি প্রতিবেদনে উঠে আসে এমন ভয়ানক তথ্য। প্রতিবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময় থেকে এখনো পর্যন্ত শেখ হাসিনা ও র মিলে একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় 5 আগস্টের পর 10 আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা করে। তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন। সেটি ব্যর্থ হলে দ্বিতীয় পরিকল্পনা করা হয় 15 আগস্ট, সেটিও ব্যর্থ হয়। তবে সম্প্রতি দেশে যে আনসার বিদ্রোহের পরিকল্পনা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণ। তার সাথে র-এর সংশ্লিষ্টতা খুঁজে পায়নি দ্য মিরর এশিয়া। ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গেল 1 সপ্তাহ ধরে অনুসন্ধান করেছে দ্য মিরর এশিয়া। সম্প্রতি শেখ হাসিনাকে সাউথ দিল্লির একটি আবাসিকে স্থানান্তরিত করা হয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে, হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন। অতি সম্প্রতি ভারতের ডজনখানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও র প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায়ই বৈঠক করছেন। মনোবল ফিরিয়ে আনার জন্য হাসিনার সাথে নিয়মিত সাক্ষাৎ করছেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলও। নিয়মিত যোগব্যায়াম করছেন শেখ হাসিনা। হাসিনার নতুন বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা ও তার ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বলেছেন, হাসিনা দিল্লিতে দীর্ঘ সময়ের জন্য থাকবেন। জানা গেছে, ভারত এই মুহূর্তে 2 নৌকায় পা রেখে চলতে চায়। প্রথমত, ঢাকায় নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারি করা হচ্ছে। অন্যদিকে বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনৈতিক নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র বলছে, তারা জামায়াত ইসলামীর সাথেও আলোচনা করতে রাজি। তবে জামায়াতের জন্য আলোচনার দরজা খুলতে চান না, তারা জানালা খুলতে চান, যেমনটা বলছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা। দ্য মিরর এশিয়ার অনুসন্ধানে উঠে আসে, আপাতত 2টি প্রজেক্ট নিয়ে কাজ করছে র। প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত। এই প্রজেক্টের উদ্দেশ্য হলো ইউনূস সরকারের উপর ভর করেছে শিবির, হেফাজত ও হিজবুত তাহরির বামপন্থীদের মাধ্যমে এই বয়ান হাজির করানো। তবে মিশন থেকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা ও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় তৈরি করার দিকে। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই র একটি উপগ্রুপ করেছে, যার নাম দিয়েছে বাংলা মিশন। সম্প্রতি চিকেন নেক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর বক্তব্য ও 7 সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকে আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন। তাদের প্রত্যেকের ফেসবুক পোস্টকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে দেওয়া হচ্ছে। ভিক্টর 2 হলো র-এর একটি প্রোটোকল, যার কাছে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অন্যদিকে আন্দোলনকারী সমন্বয়কদের নিয়ে ও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির 2টি ও আসামের একটি থিঙ্ক ট্যাঙ্ক গত 20 দিন ধরে গবেষণা করছে। 3টি সংস্থার রিপোর্ট বলছে, সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল। দ্য মিরর এশিয়া বলছে, র-এর দ্বিতীয় পরিকল্পনা হলো রিসেটেল আওয়ামী লীগ 2025। এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া গণ অভ্যুত্থানকে তারা একটি আদর্শিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের একচ্ছত্র বয়ান ক্ষুণ্ণ হবে বলে মনে করছে, যা ঢাকায় ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দেবে। এই গণ অভ্যুত্থানের চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে রিসেটেল আওয়ামী লীগ 2025 সফল হবে না। ফলে এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদের কোনো দল গঠন করার সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহরির ও শিবির প্রভাবিত সরকার বলে একটা অস্থিরতা তৈরি করা। অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী 6 মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে নিয়ে আসা, যেমনটা দ্য মিরর এশিয়ার সপ্তাহ ধরে চলা অনুসন্ধানে উঠে এসেছে।